ঘরে আজ এক মুঠো চালও অবশিষ্ট নেই। আজ সারাদিন আমরা খাবোটা কি? আর তোমার বাবার শরীরটাও আজ অনেক বেশি খারাপ। একটু ওষুধ কিনে আনবো, সেই পয়সাও তো আমাদের কাছে নেই। খোদা যা করেন ভালোর জন্যই করেন। তবে অহেতুক কেঁদে নিজের শরীরটা খারাপ করো না। কপালে কষ্ট থাকলে তা মেনে নিতেই হবে গো। খান্না থামাবো কি করে বলো? ঘরে না আছে খাবার, আর না আছে তোমার ওষুধ কেনার মতন টাকা। এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে আমরা যে না খেয়েই মরে যাব। আমি তো একেবারে পঙ্গু হয়ে গেছি, কিছু করার ক্ষমতা আমার নেই। তুমি ওপরওয়ালার কাছে দোয়া করো, তিনি কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। মা, তুমি একদম চিন্তা করো না, আমি আজ কিছু একটা ব্যবস্থা করেই ছাড়বো। আমি তো ঘরে বসে হাত গুটিয়ে থাকতে পারি না। তুই তো এখনো অনেক ছোট রে বাবা। এই কঠিন সময় তুই একা বাইরে গিয়ে কি বা করতে পারবি? কেউ তো তোকে কাজও দেবে না রে। আমি আর ছোট নেই মা, আজ আমি কাজ খুঁজে আমাদের এই অভাব দূর করার চেষ্টা করবই করব। তোমরা শুধু আমার জন্য দোয়া করো, কেমন? আচ্ছা বাবা, সাবধানে যাস, নিজের খেয়াল রাখিস। উপরওয়ালা যেন তোর ওপর সহায় হন আর কোনো ভালো মানুষের সন্ধান দেন। বাবা রফিক, আজ যদি কোনো কাজ জোগাড় করতে পারিস তাহলে কিছু খাবার কিনে আনতে পারবি বাবা। আমার জন্য না হলেও তোর মায়ের জন্য কিছু একটা করিস রে বাবা। তুমি চিন্তা করো না বাবা, আমি আজ যে কোনো একটা কাজ ঠিকই খুঁজে নিয়ে আসব। তুমি একটু বিশ্রাম নাও, আমি দুপুরের আগেই ফেরার চেষ্টা করব বাবা। সাবধানে যাস বাবা, দুনিয়াটা বড় কঠিন রে। সবাই তোকে ছোট দেখে ঠকানোর চেষ্টা করবে, খুব সাবধানে পথ চলিস। আমি সব বুঝি বাবা, আমার কষ্টের কথা বললে মানুষ নিশ্চয়ই দয়া করবে। আমি এখনই রওনা হচ্ছি। মোড়ল মশাই, আমাকে আপনার খেতে যে কোনো একটা কাজ দিন না। আমার বাবা খুবই অসুস্থ, ঘরে কোনো খাবার নেই। আমি সারাদিন খাটতে রাজি আছি। দূর হয় এখান থেকে বেটা, তোর মতো ছোট আর হাড্ডি সার ছেলেকে দেওয়ার মতো আমার কোনো কাজ নেই। যা যা যা, অন্য কোথাও গিয়ে ভিক্ষা কর যা। সকাল সকাল মাথা নষ্ট করিস না, যা 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 যা। মোড়ল মশাই, দয়া করে এমন কথা বলবেন না। আমি কঠোর পরিশ্রম করতে পারবো, যে কোনো ভারী কাজও আমি করে দেব। আমাকে শুধু একটা সুযোগ দিন, একটা সুযোগ দিন। তোকে একবার বলেছি না চলে যেতে? আমার সময় বড্ড মূল্যবান। তোর মতো ফকিন্নির ছেলের সাথে কথা বলে সময় নষ্ট করতে পারবো না। নিজের পথ দেখ, যা। আচ্ছা মোড়ল মশাই, আপনার পায়ে পড়ি, অন্তত আজকের দিনের জন্য একটু কাজ দিন। আমার মা কাল রাত থেকে না খেয়ে আছে। দারোয়ান, এই ছেলেকে ঘাড় ধরে আমার বাড়ির সীমানা থেকে বের করে দাও। এর সাহস কত বড়, আমার মুখের ওপরে কথা বলে! বাবারে বাবা! দোকানে কোনো কাজের লোক লাগবো না হে ছোকরা, তুমি অন্য কোথাও দেখো। সকাল সকাল আমার কাস্টমার নষ্ট কইরো না। কাকু, একটু ভালো করে ভেবে দেখুন। দোকানে ঝাড়ু দেওয়া বা মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় টানার কাজ হলেও আমি মন দিয়ে করব। আরে বললাম তো কোনো কাজ নাই, কানের কাছে ফটর 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 করিস না বেটা। এখন এইখান থেকে না গেলে কিন্তু চোর কইয়া চেঁচামু আর পুলিশে ধরাই দেমু ধরে। আপনার মনে একটুও দয় নেই কাকু? একটা মানুষের জীবন মরণের কথা বলছি, আর আপনি আমাকে চোর অপবাদ দিতে চাচ্ছেন? কাকু, সারাদিন ঘুরে কোথাও কোনো কাজ পাইনি। দয়া করে আমাকে কিছু অল্প চাল ডাল আর লবণ বাকিতে দিন না। বাবা মা না খেয়ে বাড়িতে পথ চেয়ে আছেন। প্রতিদিন যদি সবাই এমনে বাকি চায় তাইলে আমি দোকান কেমনে চালামু, ব্যবসা কেমনে করমু? আরে আমি কি এই দাতব্য লয় না কি কয় ওইটা খোলার লিগে খুলছি নাকি দোকান? হ্যাঁ, আমি হাত জোর করে বলছি কাকু, আমি কথা দিচ্ছি
আগামীকাল যে কোনো কাজ করে আপনার এই দেনা শোধ করে দেব। দয়া করে আজ খালি হাতে ফিরিয়ে দেবেন না। আচ্ছা, এই নাও, এই শেষবারের মতো দিতাছি, কিন্তু মনে রাখো সামনের সপ্তাহে অবশ্যই এই টাকা শোধ করে দেবা, নইলে তোমার কপালে দুঃখ আছে। অনেক ধন্যবাদ কাকু, আপনার এই উপকার আমি জীবনেও ভুলবো না। আমি খুব তাড়াতাড়ি আপনার সব টাকা শোধ করে দেব। ঠিক আছে, এখন আর বেশি কথা না বাড়াইয়া বিদায় হও, আমার দোকান বন্ধ করার সময় হইয়া গেছে। হে ওপরওয়ালা, আজ কোনো মতে রাতের খাবারটা জুটলো, কিন্তু আগামীকাল আমাদের কপালে কি কষ্ট আছে তা তুমি একমাত্র জানো। জঙ্গলটা বড্ড বেশি অন্ধকার হয়ে গেছে, চারদিকের গাছপালাগুলো কেমন যেন ভয়ঙ্কর লাগছে। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে ফিরতে হবে, মা নিশ্চয়ই পথ চেয়ে বসে আছে। ওই দূরে ওটা কিসের শব্দ? মনে হচ্ছে কেউ যেন খুব কষ্টের সুরে কাঁদছে। এই গভীর জঙ্গলে কে কাঁদতে পারে? ভয় পেলে চলবে না, আওয়াজটা তো মানুষেরই মনে হচ্ছে। যাই যাই, একটু সামনে গিয়ে দেখে আসি ওনার কি হয়েছে। দাদু, আপনি এই গভীর রাতে জঙ্গলটার মধ্যে একা একা কাঁদছেন কেন? আপনার সাথে কি হয়েছে? আপনার কি কোনো বিপদ হয়েছে? বাবারে, আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, ক্ষুধার জ্বালায় আমার পেটটা জ্বলে যাচ্ছে রে। একটু খাবারের ব্যবস্থা করো, নতুবা আমি মরে যাব। আপনার পরিবার কোথায় দাদু? এই বয়সে আপনাকে এই নির্জন ভয়ঙ্কর জঙ্গলে কে ফেলে গেল? আমার এই দুনিয়ায় কেউ নেই বাবা, আমি এক নিঃস্ব পথিক। ক্ষুধার চোটে আমার মুখটা ফেটে যাচ্ছে, আমার প্রাণটা বুঝেই গেল। আপনি একদমই চিন্তা করবেন না দাদু। আহা, আপনার আপনার এই অবস্থা দেখে আপনাকে এভাবে ফেলে রেখে চলে যেতে পারি না আমি। কিন্তু তোমার কাছে কি কোনো খাবার আছে বাবা? আমাকে বাঁচানোর মতো কিছু একটা দাও, আমি বড্ড অসহায়, বড্ড অসহায়। দাদু, আপনি একদমই কাঁদবেন না। আমার কাছে এইমাত্র দোকান থেকে বাকি নেওয়া খাবারগুলো আছে, এগুলো আপনি নিন এবং রান্না করে খেয়ে নিন। কিন্তু বাবা, এগুলো তো তুমি অনেক কষ্ট করে নিয়েছো। এগুলো নিয়ে গেলে তোমার বাড়িতে অসুস্থ বাবা আর মা আজ রাতে কি খাবে? বাড়িতে যাই হোক, আমি মাকে বুঝিয়ে বলবো। আমরা না হয় আজ রাতটা জল খেয়ে কাটিয়ে দেব, কিন্তু এখন আপনার এই ক্ষুধার্ত মুখ দেখে আমি খাবারগুলো নিজের ঘরে নিয়ে যেতে পারবো না। তোমার মতো এত বড় মনের মানুষ আমি আমার জীবনে আর একটিও দেখিনি বাবা। নিজের ঘরে খাবার নেই, তবুও অন্যের জন্য বিলিয়ে দিলে ওপরওয়ালা তোমার মঙ্গল করবেন। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তো আসল ধর্ম দাদু। আপনি খাবারগুলো পেয়ে খুশি হয়েছেন, এতে আমার মনটা শান্তিতে ভরে গেছে। তোমার এই সততার ত্যাগের পুরস্কার তুমি খুব শীঘ্রই পাবে বাবা। স্রষ্টা কখনো ভালো মানুষের ভালো কাজে বৃথা যেতে দেন না। তোমার দয়া আর সততা দেখে আমি খুব খুশি হয়েছি বাবা। আমার ঝুলিতে দেওয়ার মতো দামি কোনো ধনরত্ন নেই, তবুও এই নাও, চারাটি রাখো। এটা তো একটা সাধারণ মরিচের চারা দাদু, এটা দিয়ে আমি কি করব? আমাদের পেটের যে জ্বালা তা তো এই চারা দিয়ে মিটবে না। এটি সাধারণ কোনো চারা নয় বাবা, এটা তোমার বাড়ির উঠোনে লাগিয়ে দিও, মনে রাখবে। পরম যত্ন করলে একদিন এই চারাই তোমার পুরো ভাগ্য বদলে দেবে। আচ্ছা দাদু, আপনি যখন এত বড় কথা বলছেন এবং এত ভালোবেসে দিচ্ছেন, আমি ওটা আমার উঠোনেই পরম যত্নে লাগাবো। আপনি এখন সাবধানে থাকবেন। আমি নিজের পথ দেখে নিতে পারবো বাবা। তুমি এখন নিজের বাড়িতে ফিরে যাও, তোমার জন্য এক নতুন সকাল অপেক্ষা করছে, নতুন সকাল।
আপনার কথাগুলো কেমন যেন রহস্যময় মনে হচ্ছে দাদু। আপনার জন্য আমার মনে খুব শ্রদ্ধা জাগছে। আসি তাহলে দাদু। দাদু এক পলকেই বাতাসের মতো কোথায় হারিয়ে গেলেন? এই জাদুকরি চারাটির মধ্যে নিশ্চয়ই কোনো দৈব ব্যাপার আছে। যাই হোক, রাত অনেক হয়েছে, এখানে আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। চারাটি সাবধানে বাড়ি নিয়ে যাই, সকালে এটা রোপণ করা যাবে। মা হয়তো খাবার না দেখে কষ্ট পাবে, কিন্তু বৃদ্ধের জীবন বাঁচানোর গল্প শুনলে মা নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরে দোয়া করবে। আজ আমাদের ঘরে খাবার নেই ঠিকই, কিন্তু আমার বিশ্বাস এই চারা গাছটি আমাদের জীবনে কোনো বড় পরিবর্তন নিয়ে আসবে। দাদু বলেছিলেন এই চারাটি ভাগ্য বদলে দেবে। আমার মনে কেন জানি না এক অদ্ভুত বিশ্বাস জাগছে। আমি এই চারাকে কিছুতেই মরতে দেব না। এত রাতে তুই উঠোনে কি করছিস বাবা? মা, তুমি ঘুমাওনি? আসলে জঙ্গলের পথে এক ক্ষুধার্ত বৃদ্ধ দাদুর সাথে দেখা হয়েছিল। ওনার কষ্ট দেখে আমি সব খাবার ওনাকে দিয়ে দিয়েছি। তুই খুব ভালো কাজ করেছিস বাবা। নিজেরা না খেয়ে থাকলেও অন্যকে অন্ন দেওয়া মস্ত বড় পুণ্যির কাজ। কিন্তু তোর হাতের এই চারাটা কিসের? সেই দাদুই খুশি হয়ে আমাকে এই মরিচ চারাটি উপহার দিয়েছেন মা। তিনি বলেছেন পরম যত্ন করলে এই চারাই আমাদের ভাগ্য বদলে দেবে। চারাটি দেখতে তো বেশ সতেজ লাগছে রে বাবা। চল তাহলে আমি একটু গোর জল এনে দিই, তুই জলটুকু চারাটির গোড়ায় ঠেলে দে বাবা। হে ওপরওয়ালা, বৃদ্ধ দাদুর কথা যেন সত্যি হয়। আমাদের এই কষ্টের সংসার আর বাবার দীর্ঘদিনের অসুস্থতা তুমি দূর করে দাও। নিশ্চয়ই তোর এই ঘাটি মনের দোয়া উপরওয়ালা ঠিক কবুল করবেন। আজ রাতে আমরা না হয় সবাই খালি পেটেই ঘুমিয়ে পড়ব। আমার একটুও কষ্ট হচ্ছে না মা। ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিতে পেরে মনের ভেতর এক অদ্ভুত শান্তি আর তৃপ্তি লাগছে মা। তোর মতো এমন সোনার ছেলে পেয়ে আমার বুকটা গর্ভে ভরে যায় বাবা। চল, রাত অনেক হয়েছে, এবার ঘরে গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ মা, শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছে। কাল সকালে ঘুম থেকে উঠে আবার নতুন কোনো কাজের সন্ধান করতে হবে। জীবন তো আর থেমে থাকবে না। ওহ, সকাল হয়ে গেল। আজ আবার কাজের খোঁজে বের হতে হবে। কিন্তু শরীরটা কেমন যেন আজ অনেক হালকার সতেজ লাগছে। যাই, একটু বাইরে গিয়ে মুখ হাত ধুয়ে আসি, তারপর আবার নতুন করে চেষ্টা করতে হবে। কিন্তু বাইরে এটা কিসের সুবাস ছড়াচ্ছে? ওরে বাপরে, ঘরের বাইরে এটা আমি কি দেখছি? পুরো উঠানটা লাল রঙে রেঙে গেছে কেন? মা, বাবা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও কি অলৌকিক কাণ্ড ঘটেছে আমাদের উঠানে। তোমরা নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না। কি হয়েছে রে বাবা? এত সকাল সকাল চিৎকার কেন করছিস? ও মা, এ কি কাণ্ড রে! এক রাতে পুরো উঠোন লাল মরিচে কি করে ভরে গেল? এ তো কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। এ তো ওপরওয়ালার অশেষ রহমত বাবা। আমাদের আর না খেয়ে কষ্টের দিন কাটাতে হবে না। সেই বৃদ্ধ দাদুর কথাই শতভাগ সত্যি হলো মা। আমি যে চারাটি লাগিয়েছিলাম এটি সেই জাদুকরি মরিচের গাছ। এই মরিচগুলো বিক্রি করলেই আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস বাবা। তোর সৎ নিয়ত আর ক্ষুধার্ত মানুষকে অন্ন দেওয়ার পুণ্যে
আজ আমাদের এই অলৌকিক উপহার এনে দিয়েছে। আমি আজ অনেক খুশি বাবা, আমার শরীরটাও যেন আজ অনেক সুস্থ লাগছে। চলো আমরা সবাই মিলে এই বরকতময় মরিচগুলো তুলতে শুরু করি। হ্যাঁ বাবা, তুমি সাবধানে বসো। আমি আর মা মিলে খুব দ্রুত সবগুলো মরিচ ঝুড়িতে ভরে ফেলছি। এগুলো আজই বাজারে নিয়ে যাব। মা, আমি বাজারের দিকে যাচ্ছি। এত সুন্দর আর চকচকে লাল মরিচ দেখলে বাজারের বড় বড় ব্যাপারীরা খুব চড়া দামে কিনে নেবে। সাবধানে যাস বাবা, দামটা একটু ভালো করে দরদাম করিস। মানুষ খুব চালাক হয়, কেউ যেন তোকে বোকা বানিয়ে কম দামে না ঠকাতে পারে। তুমি একদম চিন্তা করো না মা, আমি সব বুঝি। আমি খুব দ্রুতই ভালো টাকা আর অনেকগুলো ভালো খবর নিয়ে বাড়ি ফিরছি মা, দেখো। ওপরওয়ালার ওপর ভরসা রেখে যা বাবা, সততার সাথে ব্যবসা করিস, দেখবি লাভ ঠিকই হবে। এই ছেলে, এই টাটকা লাল মরিচ কেজি কত করে দেবে বলো তো? আমি সব একবারে নিয়ে নেব। এমন মরিচ আমি জীবনেও দেখিনি। কাকু, দাম যাই হোক, আপনারা খুশি হয়ে যা দেবেন আমি তাতেই রাজি। এগুলো আমার নিজের উঠানের একদম বিষমুক্ত টাটকা মরিচ। বাহ বাহ বাহ, এত সুন্দর লাল মরিচ তো বাজারে আর কোথাও দেখিনি। কেমন সাইজ, বাহ বাহ, যেমন সাইজ তেমন সুন্দর লাল টকটকে রং। নাও 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 নাও, তোমার ন্যায্য দাম নাও। আমাকে 5 কেজি দাও তো ভাই। আরে ভাই, আমি তো পুরো ঝুড়িটাই কিনতে চাইছি। তুমি তুমি আমাকে সব দিয়ে দাও। নাও নাও, তোমার চাহিদার চেয়েও বেশি টাকা দিলাম। অনেক ধন্যবাদ কাকু, আপনারা সবাই খুশি মনে আমার মরিচগুলো নিলেন বলে আমার খুব উপকার হলো। প্রতিদিন এই মরিচ নিয়ে আসবে বাবা, কেমন? আমরা তোমার কাছ থেকেই সব মরিচ ভালো দামে কিনে নেব। কাকু, আপনার দোকানের সব থেকে ভালো মানের চাল, ডাল আর খাঁটি ঘি দিন আমাকে। আজ অনেক দিন পর আমার পরিবারের সবাই মিলে ভালো খাবার খাবো, পেট ভরে খাবো, গরম গরম ভাত খাবো। তাই কোনো জিনিসে যেন কমতি না হয়। এই নাও বাপ, সব থেকে ভালো আর বাছাই করা তাজা জিনিসগুলাই তোমারে মাইপা দিছি। তোমার এই অলৌকিক লাল মরিচ চাষ আর ব্যবসার কথা এখন পুরো বাজারের মানুষ বলা বলি করতেছে। তুমি সত্যিই খুব চমৎকার কাজ করছো বাবা। অনেক অনেক ধন্যবাদ কাকু। আপনার আগের সেই পাওনা টাকাও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব। সেদিন আপনি বিপদের দিনে বাকি দিয়েছিলেন বলেই আমরা যেই সুদিনের মুখ দেখতে পেরেছি। ওই সব পুরানো টাকা নিয়ে তুমি একদমই চিন্তা করিও না বাবা। তোমার মতো সৎ আর দায়িত্ববান পোলা এই পুরো গ্রামে একটাও নাই। তোমার যখন যা লাগবো চইলাইবা। তোমার লাইগ আমার এই দোকানের দরজা সব সময় খোলা থাকবো। ওনা রইল। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ওষুধ আর ফলের নিয়মগুলো আমি ভালোভাবে মনে রাখবো। আজ অনেক দিন পর আমার বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। এখন আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে মায়ের মলিন মুখে হাসি ফোটাতে হবে। ওরে বাপরে রফিক, এত চাল ডাল তেল আর সাথে এত রকমের দামি ফলমূল! তুই তো আজ পুরো রাজাদের মতো মস্ত বড় বাজার করে বাড়ি এনেছিস রে বাবা। আমি তো আমার চোখকে বিশ্বাস করাতে পারছি না। আজ আমাদের জীবনের সব কষ্টের কালো দিন চিরতরে শেষ হওয়ার এক নতুন আশা দেখা দিল বাবা। তুই এই অল্প বয়সেই আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করে মুখ উজ্জ্বল করেছিস। ওপরওয়ালা তোকে দীর্ঘজীবী করুন এবং তোর মঙ্গল হোক। এগুলো সব তোমাদের দেওয়া পবিত্র দোয়ার ফল বাবা। তোমরা আজ কোনো চিন্তা না করে পেট ভরে ভালো মন্দ খাও। আর মা, তুমি বাবাকে ওষুধগুলো সময় মতো নিয়ম করে খাওয়িয়ে দিও।
তোমাদের মুখেই চওড়া হাসি দেখে আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী ছেলে। আজ থেকে আমিও তোর সাথেই মরিচ খেতে কাজ করব। না বাবা, তুমি এখন রোদে কষ্ট করো না, ঘরে বিশ্রাম নাও। আমাদের এখন আর কোনো অভাব নেই। মরিচ চাষ করেই আমাদের অনেক ভালো দিন যাবে গো, অনেক ভালো দিন চলে আসবে। ঠিকই বলেছিস রে বাবা, তোর ওই এক রাতের দয়াই আমাদের পুরো সংসারের ভাগ্য জাদুর মতো বদলে দিয়েছে। আমাদের দুঃখের দিন শেষ হয়েছে। মা, বাকিটা তো ওপরওয়ালার ইচ্ছা। অলৌকিক মরিচ গাছগুলো আমাদের বাঁচিয়ে দিল। রফিক মিয়া, তোমার সততার পরিশ্রমের কথা আজ পুরো গ্রামের মানুষের মুখে মুখে। সেদিন বাকির লাইগে একটু বকছিলাম, কিছু মনে করো না বাবা, কেমন? কোনো সমস্যা নেই কাকু। বিপদের দিনে আপনি আমাকে বাকি খাবার দিয়েছিলেন বলেই তো আমার পরিবার সেদিন বেঁচে ফিরতে পেরেছিল। আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। রফিক বাবা, আমারে ক্ষমা করে দাও বাবা। সেদিন তোমাকে তাড়িয়ে দিয়ে আমি মস্ত বড় ভুল করেছিলাম। তুমি সত্যিই একজন আদর্শ ও পরোপকারী ছেলে। মোড়ল মশাই, আপনি ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। আমি বুঝতে পেরেছি যে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করলে ওপরওয়ালা তার প্রতিদান অবশ্যই বাড়িয়ে দেন। আমার ছেলের মতো যেন প্রতিটি ঘরে এমন সৎ ছেলে জন্মায়, যে নিজের সুখের কথা না ভেবে অন্যের মুখে অন্ন তুলে দেয়। তোমরা খুশি থাকলে আমি খুশি। মা, বাবা, চলো আমরা সবাই মিলে আমাদের এই নতুন সুন্দর জীবনকে উপভোগ করি, কেমন?